ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে, কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে, আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়। তো এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছি বনু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সারা আলাইহিস সালামের গর্ভে। প্রথমে তিনিই ছিলেন, সারা আলাইহিস সালামই প্রথম স্ত্রী। তো তার গর্ভে জন্ম লাভ করেন ইসহাক আলাইহিস সালাম। তো আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল। পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে। একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে, যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না। এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। এবং পশ্চিমা গোলক ধাঁধায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে। তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো। আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্ম লাভ করেন, এবং সেটা অনেক দেরিতে, অনেক বয়স হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তারা থাকতেন শামে, অর্থাৎ প্যালেস্টাইনে। আর ইসমাঈল আলাইহিস সালাম তারা থাকতেন মক্কায়। দুইটা জায়গা আপনি চিনতে পারছেন, প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা। মক্কা ইসমাঈল আলাইহিস সালাম, যার সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। আর ওই যে প্যালেস্টাইন, শাম দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, এই জায়গাটাকে বলা হয় শাম। এই প্যালেস্টাইনে ইসহাক আলাইহিস সালাম, যিনি সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন। ঠিক আছে, ওকে। এবার ইসহাক আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। এবার বুঝতে পারছেন বনু ইসরাইল কাদেরকে বলা হয়? আচ্ছা, এখন এই ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখেন, 11-12 জন পুত্র সন্তান ছিলেন, বা 13 জনের কথা এসেছে, আরো থাকতে পারে, আল্লাহু আ'লাম। এখানে এতটুকু এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একজন সন্তান, ঠিক আছে, যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয়। ঠিক আছে, কুয়ার থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের রাজার বাসায়। এটা তো পড়েছেন। আচ্ছা, আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুতবায়, শুধু লাইনগুলো টাচ করছি। কুয়া থেকে চলে গেলেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন। তাকদিরের এভাবেই তাকদির লেখা ছিল। তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায়, ঠিক আছে, সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো। তিনি বললেন যে মাআয আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটলেন। আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন, তখন মিশরের কে প্রায় খাদ্যমন্ত্রী বলা যায়, মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহ পাক তাকে দিলেন। ঠিক আছে, তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে বনু ইসরাইলের আগমন হলো। এর আগ পর্যন্ত বনু ইসরাইল থাকতো ওই যে প্যালেস্টাইনে।
এখন ইউসুফ আলাইহিস সালামের শাসনামল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত। কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো। কাদের যুগ? ফেরাউনদের যুগ। আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ। তার মূল নাম, তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন। ঠিক আছে? এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউনকে নিয়ে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনের যে কোনো সূরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন।